আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে সেই নিয়ে চর্চা গোটা বিশ্বে। একই সঙ্গে এই যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিও বারে বারে উঠে আসছে আলোচনায়। এবার এই যুদ্ধকে কেন্দ্র করে তাৎপর্যপূর্ণ বক্তব্য শোনা গেল এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির মুখে। তিনি বলেন, লক্ষ লক্ষ ভারতীয় উপসাগরীয় দেশগুলিতে কাজ করেন এবং আমেরিকার পরে ভারতই তার বেশিরভাগ বৈদেশিক মুদ্রা এই দেশগুলি থেকে পায়। যদি সংঘাত আরো তীব্র হয় তাহলে সেটি ভারতের জন্য একটি বড় ক্ষতি হবে, কারণ অনেক ভারতীয় তাদের চাকরি হারাতে পারেন। ওয়াইসির মতে, এই যুদ্ধ চলতে থাকলে আমেরিকার কোনো ক্ষতিই হবে না, বরং ক্ষতি হবে ভারতের। কি বলছেন তিনি, শুনুন। भारत के नागरिक सिटीजन शहरी गल्फ के ममालिक में काम करते हैं। अमेरिका के बाद सबसे ज्यादा फॉरेन एक्सचेंज इन्हीं ममालिक से इस मुल्क को आता है। अगर ये जंग बढ़ेगी तो नौकरियां जाएंगी भारत के लोग जो 1 करोड़ वहां पर गरीब काम कर रहे हैं। यूएई से सबसे ज्यादा हमको फॉरेन एक्सचेंज, फिर सऊदी अरेबिया से, फिर कतर से, फिर कुवैत से, बहरीन से। आज वहां पर क्या हो रहा है? जंग हो रही है। वजीर आजम कुछ तो बोलो, आप रुकाओ, इस जंग को रुकाओ। अमेरिका का कोई नुकसान नहीं हो रहा, भारत का हो जाएगा। শুনলেন তো ওয়াইসির বক্তব্য। ভারতের যে সমস্ত মানুষ উপসাগরীয় দেশগুলিতে কাজ করেন তাদের চাকরি ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই যুদ্ধ না থামলে আমেরিকার নয় বরং ভারতেরই ক্ষতি হবে বলে মনে করেন তিনি। আরো একবার শোনাই আপনাদেরকে কি বলছেন তিনি। 1 करोड़ भारत के नागरिक सिटीजन शहरी गल्फ के ममालिक में काम करते हैं। अमेरिका के बाद सबसे ज्यादा फॉरेन एक्सचेंज इन्हीं ममालिक से इस मुल्क को आता है। अगर ये जंग बढ़ेगी तो नौकरियां जाएंगी भारत के लोग जो 1 करोड़ वहां पर गरीब काम कर रहे हैं। यूएई से सबसे ज्यादा हमको फॉरेन एक्सचेंज, फिर सऊदी अरेबिया से, फिर कतर से, फिर कुवैत से, बहरीन से। आज वहां पर क्या हो रहा है? जंग हो रही है। वजीर आजम कुछ तो बोलो, आप रुकाओ, इस जंग को रुकाओ। अमेरिका का कोई नुकसान नहीं हो रहा, भारत का हो जाएगा। উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ক্রমশই জটিল হয়ে উঠছে ভূ রাজনৈতিক পরিস্থিতি। চলমান সংঘাতকে ঘিরে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন তথ্য। এবার এক চাঞ্চল্যকর দাবি এটি আমেরিকান সংবাদপত্রের। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নাকি ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ সরঞ্জামের অবস্থান সংক্রান্ত রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে তা চলমান সংঘাতের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের শুরুর পর থেকেই রাশিয়া নাকি ইরানকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে যার মাধ্যমে আমেরিকার সামরিক শক্তির গতিবিধি নজর রাখা সম্ভব হচ্ছে। বিশেষ করে আমেরিকার যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। সংবাদপত্রটির দাবি, 3 জন আমেরিকান গোয়েন্দা সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন, যদিও নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। ওই সূত্রগুলির বক্তব্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার কাজ চলছে। ফলে ইরানের পক্ষে আমেরিকান বাহিনীর অবস্থান চিহ্নিত করা অনেক সহজ হয়ে যাচ্ছে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা দ্রুত বেড়েছে। এমন পরিস্থিতিতে যদি সত্যিই রাশিয়া ইরানকে সাহায্য করে থাকে তাহলে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, কারণ এতে করে একটি আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বড় শক্তিশালী দেশগুলোর মধ্যে পরোক্ষ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরও বলা হয়েছে যে যুদ্ধের শুরুতে ইরানের নিজস্ব নজরদারি ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। আমেরিকার সামরিক বাহিনীর অবস্থান ট্র্যাক করার ক্ষেত্রে ইরান কিছু সমস্যার মুখে পড়েছিল। সেই অবস্থায় বাইরের সাহায্য তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমেরিকার গোয়েন্দা সূত্রের দাবি, রাশিয়ার দেওয়া তথ্য ইরানকে অনেক ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছে, বিশেষ করে সমুদ্রপথে থাকা আমেরিকান যুদ্ধজাহাজ কিংবা আকাশে টহলরত সামরিক বিমানের গতিবিধি বুঝতে এই তথ্য কাজে লাগতে পারে। একজন আধিকারিক ওই প্রতিবেদনে বলেছেন, এই গোয়েন্দা সহায়তা সম্ভবত বেশ বিস্তৃত পরিসরে দেওয়া হচ্ছে। তার কথায় এটা মনে রাখা হচ্ছে খুবই সমন্বিত বড় ধরনের প্রচেষ্টা। যদিও রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে যদি এই তথ্য সত্যি হয় তাহলে তা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের কিছু হামলা অত্যন্ত নির্ভুল ছিল। সেই হামলাগুলির পিছনে একটি
গোয়েন্দা তথ্যের ভূমিকা থাকতে পারে বলেও অনেকে মনে করছেন। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইতিমধ্যেই হাজার হাজার ড্রোন এবং শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি। এই ড্রোনগুলির মধ্যে অনেকগুলো একমুখী আক্রমণাত্মক ড্রোন, যেগুলি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়। এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল মূলত আমেরিকার সামরিক ঘাঁটি, দূতাবাস এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে অবস্থিত আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। ফলে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এই প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, এই যুদ্ধে রাশিয়া এবং চীন কি ইরানকে সাহায্য করছে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা সবসময়ই আমাদের সাহায্য করেছে। তবে সাক্ষাৎ গ্রহণকারী যখন আবার জিজ্ঞাসা করেন এর মানে কি এই যুদ্ধে সক্রিয় সাহায্য করা হচ্ছে, তখন তিনি বিষয়টি নিয়ে আর বিস্তারিত বলতে চাননি। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ চলাকালীন এমন সংবেদনশীল বিষয়ে তিনি প্রকাশ্যে বিস্তারিত তথ্য দিতে চান না। তার কথায়, যুদ্ধের মাঝখানে আমি এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দিতে যাচ্ছি না। এই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা আরও বেড়ে গেছে। অনেকেই মনে করছেন এর মাধ্যমে পরোক্ষভাবে বোঝানো হয়েছে যে ইরান কিছু আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে জানি শেষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে জানি শেষের ঘটনাকে তিনি মানবিক নৈতিকতার সমস্ত নিয়মের নির্মম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে, কারণ এর মাধ্যমে রাশিয়া স্পষ্টভাবে ইরানের পাশে নৈতিক অবস্থান নিচ্ছে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে চীনও এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন শারের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পষ্ট করে বলেন, শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। সব পক্ষকে উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এই সংঘাত ক্রমশ তীব্র হয়ে ওঠার পর রাশিয়া ও চীন একসঙ্গে জাতিসংঘে জরুরি বৈঠকের দাবি জানায়। দুই দেশই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়, যাতে আন্তর্জাতিক পর্যায়ে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায়। তবে এখনো পর্যন্ত রাশিয়া বা চীন কেউই সরাসরি সামরিকভাবে ইরানের পক্ষে হস্তক্ষেপ করার ইঙ্গিত দেয়নি। তারা মূলত কূটনৈতিক স্তরেই তাদের অবস্থান প্রকাশ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বড় শক্তিগুলি সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী সম্প্রতি একাধিক আকাশ হামলা চালিয়েছে বলে খবর। এই হামলার লক্ষ্য ছিল ইরান এবং লেবাননের রাজধানীর বিভিন্ন এলাকা। এই বিমান হামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোকে টার্গেট করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।